হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা চলে গেছিলাম একটু বাজারে, যেহেতু ঘরে কোনো বাজার ছিল না, সব বাজারই বাড়ন্ত ছিল। আর সেই জন্য সকাল বলতে কি ওই 9:30টার সময় গেছি, যেহেতু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, জানো তো, প্রচুর। দেখো বাইরের অবস্থা, এত বৃষ্টি হয়েছে। তো বাজারে যেতে যেতেও একটু বেলা হয়ে গেছিলো। তো সেই যেতে যেতেও ভিজে পুরো ভিজেই বলা যায় বাজারটা করে নিয়ে আসলাম। তো তোমার দাদাভাই শরীরটা অতটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। ওই জন্য ওকে পাঠাইনি, আমি নিজেই চলে গেলাম। তো এই বাজার টাজার নিয়ে এসে সবটা গুছিয়ে নিয়ে হচ্ছে রান্নার জোগাড় করতে বসে পড়েছি। এখানে যেরকম উচ্ছে আলু কেটে নিয়েছি, ভাজা হবে। আর এখানে যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, যেটাতে চিকেন হবে। দেখো বাজার থেকে চিকেন নিয়ে এলাম। অনেকদিন পর কি বলা যায়, আজকে চিকেন নিয়ে এলাম, জানো তো, অনেক দিন পর, মাসখানেক তো হবেই। তো আজকে নিয়ে এলাম। আর মেয়েকে বলে গেছিলাম যাওয়ার সময় যে ভাতটা বসিয়ে দিতে, তো ভাত এসে দেখি ভাতটাও হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঝটপট করে শুধু তরকারিগুলো করে নেবো। না দিচ্ছে খালি মানে এক পাশে মাংস বসিয়ে দেবো, আর এক পাশে হচ্ছে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর তাড়াতাড়ি আসবো, বৃষ্টিতে গিয়ে বাজারে গিয়ে বৃষ্টিতেও আটকে পড়েছি। মানে এত জোর বৃষ্টি হচ্ছে, সে মানে আর ভাবা যায় না, এত বৃষ্টি হচ্ছে। আর বাড়ি তো সে যাচ্ছে, তাই অবস্থা হয়ে আছে। তো ভাতটা তো হয়েই গেছে, দুপাশে দুটো চাপিয়ে দেবো, ঝটপট করে হয়ে যাবে। তো বাজার থেকে পুরো ভিজতে এসছি, জানো। এসে নিয়ে সেই এবার জামা কাপড়টা ছেড়ে নিয়েই আবার এই রান্নার জোগাড় করতে বসে পড়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেল। তো সকাল মানে ঘরে কিছুই সবজি ছিল না। তো এসে দেখি তোমার দাদাভাই ঘুমোচ্ছে, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। যে বাজার করে নিয়ে এসে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, জানো তো। ওই যে বাজার করে এসে রান্না করতে করতে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ব্লগ বানানো রয়েছে, কিন্তু এডিট করার সময় হয়নি। আর এখন এই ব্লগ ডাইরেক্টলি তোমাদের কাছে পৌঁছবে, কেন এডিট মানে করা সেরকমভাবে হবে না, যেমনটা হবে সেরকমই তোমাদের কাছে পৌঁছে যাবো। ওই জন্যই তোমাদেরকে বললাম যে বাজার থেকে এসে রান্না করতে করতে ব্লগ বানাচ্ছি, সেটাই আবার এক্ষুনি তোমাদের কাছে পোস্ট করবো। এই হচ্ছে জীবন, মানে অনেকটা সময় না তাড়াহুড়োর মধ্যে কেটে যায়, সময়ের সঙ্গে দৌড়েও পারা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো সব দিক একা সামলাতে গেলে না, মানে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় যে কোন দিকে যাবো। যেমন আজকে যাবো, সকালবেলা এত বৃষ্টির মধ্যেও চলে গেছি বাজারে, কিন্তু বাজারটা আনতেই হতো। এই বাজার নিয়ে এসে দেখো তাড়াহুড়ো করে রান্না রেডি করে রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি। ভাতটা রেডিও হয়ে গেছে, এর পাশে যে মাংস আলুটা ভাজা বসিয়েছি, আর এর পাশে উচ্ছে আলু ভাজা বসিয়েছি। তো চলো আজকে ব্লগটা আমি কিন্তু এভাবেই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি যদিও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে না, তবুও চেষ্টা করলাম যে না, মানে মানে কি বলবো তোমাদের, মানে ব্লগ অফ না যায়, তার জন্যই এভাবে ব্লগ বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। চলো আজকের মতো টাটা, কেন এখন ঝটপটিয়ে রান্না করতে পারবো, স্নান পুজো সব করে রয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। টাটা আজকের মতো, পরে আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।